প্রথমবারের মতন বিয়ে করছি, যদি বাড়ি করিস না সুন্দর করে না সাজানো হয়, লাইটিং মাইটিং করা যায়, তাহলে তো বিয়ে বিয়ে মনেই হবে না। বিয়ে তো একবারই করবো, দুইবার তো করবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ফেসবুকে। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন যাকে হলুদ গেঞ্জি পরে 10 নাম্বার জার্সি পরে তাকে দেখতেছেন, সেটি হচ্ছে আমি। আর হ্যাঁ, আজকে আমারই বিয়ের কার্যক্রম, মানে বিয়ের লাইটিং মাইটিং চলতেছে, আর আমরা দুজনে করতেছি সাথে। আর আমার সাথে আজকে আছে আমার ভাতিজা শাহিদ। আর শাহিদ আর আমি একসাথে কাজ করছি বাড়িতে, যখন লাইটিং আছে তাই আমরা নিজে আর নিজের বিয়ে নিজের কাজই করা ভালো। আর এখন যারা দেখতেলেন ওরা হচ্ছে সবাই আমার মেয়ে, মানে আমার ভাইয়ের মেয়ে। আমি বিয়ে না করতে অনেকগুলোর বাবা হয়ে গেছি, আর আমার অনেকগুলো নাতিপতি হয়ে গেছে। কি কপাল, সবাই তো আর এরকম কপাল পায় না। এমন কপাল পেতে হলে অবশ্যই ভাগ্য পরিমাণ, আর যে পরিমাণ আমার ভাগ্য ভালো ভাই, কোনো কাজে আমার লস ছাড়া লাভ হয় না, এটাই আমার ভাগ্য। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আমি আর শায়দ কাজে লেগে পড়ি, কারণ আমার নিজের বিয়ে বলে কাজ, আর নিজের বাড়িতে যদি না কাজ করি তাহলে তো হবে না। আর কদিন পর থেকে তো এমনি সকাল সকাল উঠে লাগবে, তাই এখন থেকে অভ্যাস করি। তো শায়দকে আমি বললাম, শায়দ তুই লাইটিং টাঙা, আমি হয়তো তোকে সাহায্য করি। বলো আচ্ছা ঠিক আছে কাকা, তুমি সাহায্য করো, আমি লাইটিং টাঙা দিচ্ছি, তুমি আমাকে সাহায্য করতে থাকো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুই সমস্যা নেই, তুই করতে থাক। যেদিনে আমি কোনো কিছু করতে চাই, আর আমার যে পরিমাণ কপাল ঠাটা পড়ে ভাই, যে পরিমাণ রোদ, জীবনটা পুরোপুরি ছাই হয়ে গেছে ভাই, চোখ মুখ লাল হয়ে গেছে, চোখ মুখ জ্বলতে জ্বলতে মাথা গরম হয়ে গেছে। আর যে লাইটিং গুলো দেখতেছেন এগুলো সবই আমাদের বাড়ির ব্যবসায়ী, মানে আমার এই ব্যবসা আছে। আমার আপন বড় ভাই এই ব্যবসা করে, মানে আমাদের ডেকোরেটরের ব্যবসা আছে এবং লাইটিং এর ব্যবসাও আছে। আপনারা হয়তো বা ভাবতেছেন আজকে মনে হয় আমার বিয়ের সাজানো গোছানো চলছে, লাইটিং, বাড়িঘর সাজানো, কিরাসন সাজানো। আসলে বিয়েটা আমার না, আমার হচ্ছে ফুফাতো ভাই, মানে আমার মেজো ফুবুর নাতির বিয়ে। এখন আপনারা ভাবতে পারেন আপনার ফুফাতো ভাই, মানে আমার ফুফাতো ভাইয়ের বাসা, তাহলে আমার বাসার পাশে হইলো কেন? আসলে আমার ফুবুর বিয়ে হওয়ার পরে আমার ভাই অনেক ছোট থাকা অবস্থায় আমার ফুবা মারা যায়, মানে অনেক আগেই মারা যায়। এর জন্য আমার ফুবা, আমার দাদা বেঁচে থাকতে আমার দাদা এখানে নিয়ে আসি, তাকে রাখে, মানে আমাদের বাসাতেই থাকে। তারপর দাদা মারা যাওয়ার আগে আমার বাবাকে বলে যায় যে তাকে কিছু জায়গা দেওয়ার জন্য, বাসা করার জন্য। তারপরে আমরা সেই তাকে আমাদের পুরাতন, যেখানে এটা হচ্ছে আমাদের পুরাতন ভিডিও, ওখানে দিয়ে আমরা পাশে বাসা করে নিই। আমার আজকে যার বিয়ে তার আব্বা যে আমার ফুফাতো ভাই, এটা কেউ বিশ্বাসই করে না, কারণ মনে হয় যে সবসময় আমরা আপন ভাইয়ের মতন, আমরা আপন ভাইয়ের মতন থাকি। এত কাজ আমাদের করা লাগতো, কারণ আমার ভাই কিছুদিন আগে স্ট্রোক করে, মানে প্যারালাইসিস হয়ে গেছিল, তাও একটু কমেছে, মানে একটু স্বাভাবিকের মতন আছে, তাও কাজ করতে, মানে ভারী কাজ করতে পারে না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা না, এখন আমার নিজের ভাই, আমাকে তো করতেই হবে। আর আমার বাসায় যখন সবকিছুই আছে, তাহলে আমরা কেন লোকের থেকে ভাড়া করবো? এই জন্য আমার ভাইকে আমি বললাম। তো ভাই বললো সমস্যা নাই। আমার ভাইয়ের অনেক শখ ছিল যে তার, মানে আমার ভাইয়ের মেয়ে, ছোট মেয়ে, এটা ছোট মেয়ে, বড় মেয়েতে অনেক কিছু করতে পারি না, অনেক কিছু বলতে গেলে লাইটিং, গেট এসব করতে পারি না সেরকম। তো এখন আসে, তো আমরা এখন, আর আমার ভাই বলতেছিল যে ঠিক আছে সমস্যা নাই, তোর বিয়েতে অনেক বড় অনুষ্ঠান দেবো, তাকে কথা দিয়েছিল, এই জন্য তাকে কথা রাখার জন্য অনেক কষ্ট করেছে। আর এই ভিডিওটি অনেকদিন হয়ে গেল আমি এডিট করতে পারি না, আর বিয়ের ভিডিও আমি করতে পারি না, বিয়ের গায়ে হলুদের ভিডিও আমি করতে পারি না, এই জন্য আমি সরি, কারণ আমি অনেক অসুস্থ। আর আমি এত পরিমাণ বিজি ছিলাম, মানে যে পরিমাণ কাজ করেছে, মনে করেন যে আমার বাসাতে আমি, আমার ভাই ছাড়া, আমার ফুফাতো ভাই ছাড়া কাজের কেউ নাই। যা একটা ছিল আমার ভাতিজা, মানে ভাইয়ের ছেলে, সে আছে সৌদিতে, এই জন্য আমরা করতে পারি না। তো আমাদের কাজ প্রায় শেষের দিকে। আর এখন দেখবেন লাইটিং মাইটিং সব শো, রাতের বেলায় ভিউটা এত সুন্দর লাগতেছিল। আমার দেখা আমাদের এলাকাতে এত সুন্দর গেট কখনোই হয় না, আর এত বড় গেট কখনোই আমরা দেখি নাই। তো এরপরে আমি একটু ভিডিও করতেছিলাম, আমার কাজ প্রায় শেষের দিকে, সবাই মিলে একসাথে কাজ করতেছিলাম। আমি বলতেছিলাম, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং সবাই পেজ দিয়ে ফলো দিয়ে রাখবেন। আর এমন নতুন নতুন গেট পেতে এবং লাইটিং পেতে আমার অবশ্যই বন্ধু লাইটিং হাউসের সাথে যোগাযোগ করবেন, আমি ডেসক্রিপশনের নাম্বার এবং কমেন্টে দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।